হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সো আশা করি সবাই দুর্দান্ত আছো। সো আমি অনেক দিন ভিডিও ছাড়িনি, আজকের একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো বন্ধুরা দেখো, লেমিনেশন তো আমরা সবাই করি, মানে তো আমরা বলতে কাদের বলতে চাইছি, যাদের স্টুডিও জেরক্স দোকান আছে তারা তো অনেকেই লেমিনেশন করে। তো এই যে লেমিনেশন করে, এই লেমিনেশন করা আমরা কী করি, যে A4 লেমিনেশন করি, লিগেলে লেমিনেশন করি। তো যদি কেউ লিগেলের চেয়েও যদি বড় লেমিনেশন দেয়, তাহলে তুমি করতে পারবে? তুমি বলবে না না, এটা আমার কাছে হবে না। সো বন্ধুরা দেখো, আজকে একটি তোমাদের সামনে নতুন পদ্ধতি অ্যাপ্লাই করে তোমাদের সামনে দেখাবো। তো বন্ধুরা সেটা কি, সেটা আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, সো বন্ধুরা দেখো, এইটা তো লেমিনেশন পেপার, এইটা হলো A4 সাইজের লেমিনেশন পেপার। এইবারে এর মাপে যদি কোনো A4 সাইজের লেমিনেশন আসে আমাদের কাছে, তো এটা সুন্দরভাবে লেমিনেশন করে দিই। তো এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি এরকম একটা পেজ আসে যে এইটা লেমিনেশন পেপার, এইটা এই দেখো, মাপটা দেখো প্রায় দ্বিগুণ, পুরোটা দ্বিগুণ নয়, প্রায় দ্বিগুণ। এত বড় যে লেমিনেশন পেপার আছে, তোমার তো কাছে তো এই লেমিনেশন পেপার আছে, তাহলে এত বড় কীভাবে করবে? আজকে তোমাদের আমি সেটাই বোঝাবো। সো বন্ধুরা, আমি তোমাদের বন্ধু দীপক আর চলেছি এই ছোট্ট ভিডিওটা নিয়ে। তো বন্ধুরা দেখো, আমি কি করে এই যে বড় সাইজের যে পেপারটাকে A4 সাইজের মধ্যে কীভাবে ল্যামিনেশন করি। সো একটি নতুন পদ্ধতি, তো এটা ইউনিক পদ্ধতি। আশা করি তোমরা কোনো দিন এই ভিডিওটা তোমরা দেখোনি অন্য কোনো চ্যানেলে। সো এটা আশা করি নতুন ভিডিও করছি, তো তোমরা দেখবে তোমাদের খুব কাজে লাগবে এটা। তো চলো দেখে নিই। সো বন্ধুরা দেখো, আমরা কি করে আজকে ল্যামিনেশন করি সেটাই দেখাচ্ছি। দেখো দেখো আমরা কি করেছি, যে এই যে আমার ল্যামিনেশন মেশিন, তো এই ল্যামিনেশন মেশিনে আমি ল্যামিনেশন করব। তো আমরা A4 এই যে A4 সাইজ আছে, A4 সাইজে কোনো কাগজ এভাবে ঢুকিয়ে জাস্ট আমরা ল্যামিনেশন করি। তো সবার আগে কী করতে হবে, যে মেশিনটাকে অন করতে হবে, দিয়ে আমাদের সঠিক টেম্পারেচার দিয়ে আমাদের হিট করতে হবে মেশিনটাকে। তো আমি এটাকে অন করে দিচ্ছি, এই যে এটার পাওয়ার বোতাম আছে এখানে, অন করে দিলাম। তো পাওয়ার অন করার সাথে সাথে এখানে দেখো পাওয়ার চলে এসেছে। তো এইবার মেশিনটা আবার ঘুরছে, দেখো এই যে আমার ঘুরছে, রোলারটা ঘুরছে। তো স্বাভাবিকভাবে যখন করি, আমরা কি করি, যে একটা লেমিনেশন পেপারে কাগজ নিয়ে এসে এখানে ঢুকিয়ে দিলাম, দিয়ে এই ভেতর দিয়ে আমরা লেমিনেশন করে দিই। কিন্তু এবার কথাটা হচ্ছে, আর এবং এই ভিডিওর বিষয়টা হচ্ছে, যে আমার এই রকম সাইজে ল্যামিনেশন আছে, কাগজ এসেছে। তো আমার পেপারটা তো এইটা, তো আমাকে এইভাবে তাহলে বসিয়ে করতে হবে। তো বাকি অংশটা আমি কীভাবে করব? তো এইটা করার জন্য তোমাদের দুটো ল্যামিনেশন পেপার দিতে হবে। দুটো ল্যামিনেশন পেপার এইভাবে বসিয়ে জোড়া লাগিয়ে তোমাদের ল্যামিনেশন করতে হবে। তো দেখো, এবার তো যেমন তেমন করে দিলে হবে না, এরও একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি তোমাদের করতে হবে। তো মেশিনটা আপাতত গরম হয়ে যাক, তারপর আমি এই কাজটা ততকে করে নিই। সো বন্ধুরা দেখো, এই যে ল্যামিনেশন পেপার, তো আমরা স্বাভাবিকভাবে কী করি, যে এইটা এইভাবে খুললাম, খুলে এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মাপ করলাম। দেখছি আমি, এই দেখো, ব্যাস এভাবে আমার লাগানো হয়ে গেল। এই দেখো, এইবারে এই অংশটা বাড়তি আছে। সো এইবারে যে মেন কাজটা, তো আরেকটা যে ল্যামিনেশন পেয়েছে না, এইটাকে এইভাবে আমরা ঢুকিয়ে দেবো, এইভাবে আমরা ঢুকিয়ে দেবো, এদিক দিয়ে ঢুকিয়ে দেবো, এইভাবে ঢুকিয়ে দিলাম। জোড়া কিন্তু এখানে লেগে যাচ্ছে। সো এইবারে আমাদের এই দেখো, এদিক দিয়ে লেমিনেশন ঢুকিয়ে দিলাম, আর এদিক দিয়ে লেমিনেশন পেপার ঢুকিয়ে দিলাম। এইভাবে লেমিনেশন করে দিলে তো লেমিনেশন হয়ে যাবে। কিন্তু সমস্যা আছে, কিন্তু আমাদের বন্ডিংটা তাহলে ভালো হবে না। কারণ দেখো, এইদিকে তো আমাদের চিট হওয়া লাগে না, চিটটা লাগে ভেতরে, এর ভেতরে চিট লাগে। যদি আমি এধারে প্লেন আছে, চকচকে ভাব আছে, চিট নেই, আর এটা যদি আমি চিট দিই, তো সেই বন্ডিং আসবে না। তার জন্য আমাদের কী করতে হবে, যে যেই কাগজটা ভেতরে থাকবে, এটা হচ্ছে এই কাগজটা ভেতরে থাকবে, তো এই কাগজের দুটো কোণ আমাদের কেটে দিতে হবে। আমি কি বোঝাতে চাইছি প্রথমে সেটা দেখে নাও। দেখো, এর ভেতরে থাকবে, তো তাহলে আমি কী করবো, প্রথমে আমি এটাকে বার করব। বার করে আমার কি করব, যে আমি এইটাকে ভেতরে রাখবো। তো তাহলে আমি এর একটা কোণ কেটে নিচ্ছি। আমি দেখো, এইভাবে দেখো, আর এইদিকে দেখো কী করলাম, যে একটা বড় ল্যামিনেশন পেপার নিলাম, এদিকে কোণ কেটে দিলাম, এদিকে কোণ কেটে নিলাম। এইবারে কীটা হচ্ছে দেখো, এইটাকে এভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখো, ঢুকিয়ে দিলাম, সুন্দরভাবে এভাবে লাগিয়ে দিলাম আমি। আর এইটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি।
এইবারে কি হচ্ছে যে আমার বন্ডিংটা যাতে ভালো হয়, আমরা তো এটা কেটে নিয়েছি, তাহলে এই যে চিটটা আছে আর আমার যে পেছনে যে এটা আছে, আমার কিন্তু একই পেপারে কিন্তু দুদিক আছে এটা, তাহলে কী হবে যে এইটা আমার ছিঁড়ে যাচ্ছে, আর ঠিক সেম এইটাই ওই ধারে হচ্ছে। এবার দেখো এইবারে কিন্তু কোনো সমস্যা হবে না। এইবার তোমরা কি করবে যে এইভাবে যদি তোমরা ঢোকাতে যাও তাহলে এইটা অনেক সময় উঠে যেতে পারে, তাহলে তোমাদের ল্যামিনেশনটা নষ্ট হয়ে যেতে পারে। তোমরা কি করবে, এই দিক দিয়ে ঘুরে দেবে, এই দিক দিয়ে ঘুরে দিল, তারপর সোজা এই দিক দিয়ে চলে আসবে, এই দেখো এই দিক দিয়ে চলে আসবে। তো তোমরা এইভাবে লাগিয়ে এইভাবে তোমরা ঢুকিয়ে দেবে। আবার একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো একটা পেপার, ল্যামিনেশন পেপার, জাস্ট এইদিকে কিছুটা অংশ, বেশি না, জাস্ট 1.5 ইঞ্চি খানি কাটবে, এইভাবে কোণ কাটে নেবে, এদিকেও 1.5 ইঞ্চি মতো কোণ কেটে নেবে। কোণ কেটে যেইটা কাটবে সেইটাকে ভেতর দিকে ঢুকিয়ে রাখবে, আর যেটা গোটা থাকবে না সেটা বাইরে থাকবে। এইভাবে যেটা দেখো এটা কেটেছি, তো আমি এটা কেটেছি, এইটা ভেতরে ঢুকে দিয়েছি, আর এইটা যেটা কাটিনি সেটা বাইরের দিক দিয়ে রেখেছি। এইভাবে দেখো এরকম হবে। কাটা অংশটা আমরা কাগজটাই কাটবো না, জাস্ট লেমিনেশন পেপারটাই কাটবো, কেটে আমরা ঢুকিয়ে দেবো ভেতরে, আর বাইরের দিক দিয়ে রাখবো যেটা গোটা আছে, যেটা কাটা হয়নি। এইভাবে কেটে আমরা কি করব, ল্যামিনেশনে ধরে দেবো। এইভাবে দেখো আমি যেভাবে ধরছি, দেখো পুরোটা ল্যামিনেশন হয়ে গেছে, খুব সুন্দরভাবে বন্ডিং হয়ে গেছে। আমি তো এটা কেটে দিয়েছিলাম, তাহলে কী হবে যে আমার এটার সাথে এটা জোড়াও সুন্দরভাবে লেগে গেছে, এবং এটা আছে। অনেক সময় কী হয় যে এটা না কাটলে এটা উঠে যায়, কিন্তু এটা উঠতে গেলে কী হবে, এখানে তো আমার কেটে দিয়েছি, তো বন্ডিং তো এখানেই হয়ে গেছে। তো সেম সেম পদ্ধতিতে এধারে আমি যদি না কাটতাম তাহলে কিন্তু এটা উঠে যেত, উঠে গিয়ে তো পুরোটা ল্যামিনেশন খুলে যেত, কিন্তু আমি কেটে দেওয়ার জন্য এর সাথে এর বন্ডিংটা ভালো হয়ে গেছে। সো এইভাবে তোমরা করতে পারো, দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো কোনো যদি ল্যামিনেশন, যদি বড় ল্যামিনেশন আসে আর তোমার কাছে যদি A4 কাগজ থাকে, এরকম তোমরা করে দিতে পারো একটা বিকল্প পদ্ধতি হিসেবে। যদি কাস্টমার চায় তো এমনি এমনি করে দিতে যাবে না, যদি কাস্টমার বলে যে হ্যাঁ করে দাও, কোনো সমস্যা নেই এতে, তাহলেই করবে তোমরা, কিন্তু এমনি এমনি তোমরা করতে যাবে না। দুটো মানে আমাদের সর্বোপরি তোমাদের যেটা বোঝে, মানে প্রথম থেকে যদি বলি, দুটো ল্যামিনেশন পেপারকে সুন্দর করে কোণটা কেটে দেবে, কোণটা কেটে যেইটা কাটবে সেইটাকে আরেকটা ল্যামিনেশনের ভিতরে ঢুকিয়ে দেবে, দিয়ে পুরো পেজটাকে ভাবে সেট আপ করে ভাবে বসিয়ে ল্যামিনেশনটা ধরে দিবে, ব্যাস তোমার ল্যামিনেশন কমপ্লিট। তোমার কোনো সমস্যা হবে না এই ল্যামিনেশন পেপারে, এবং সুন্দর সমস্ত লেখা হোক, এবং আমি যে জোড়া দিয়েছি না, বোঝা যাচ্ছে, কোনো সমস্যা হবে না। দেখো সুন্দরভাবে ওটা হয়ে গেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা জানিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।